আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন। কিছুক্ষণ আগে আমার এক আত্মীয় বিয়ের দাওয়াত দিতে আসবেন, তাই তার জন্য নাস্তা রেডি করছি। নাস্তা বেশি কিছু তৈরি করছি না, একটু আম দিচ্ছি। এখন আমের মৌসুম, অতিথি আপ্যায়নে এখন আমটা কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রাখে। আর একটু মিষ্টি আর একটু সিঙ্গারা দিচ্ছি, মানে হঠাৎ করে যা থাকে। আর মিষ্টিটাও আমি তাড়াতাড়ি কিনে নিয়ে এসেছি, মিষ্টিটা খুব কাছাকাছি একটা দোকান থেকে নিয়ে এসেছি। আর সিঙ্গারা এইটাই দিয়ে দিচ্ছি। এখন কি করব, বাসায় আসলে কোনো নাস্তাও আমি রেডি করে রাখিনি। আর নাস্তা রেডি করতে গেলেও কিন্তু একটু সময় লাগে, যেটা ওনারা ফোন করে বলেছেন বেশি সময়ে বসবেন না, সেজন্য যা পেরেছি সেটাই আমি নাস্তা দিয়ে দিচ্ছি। আর এই সিঙ্গারা আমি ইলেকট্রিক ওভেনে গরম করে দিয়েছি। আর এতে হলে মানে ইলেকট্রিক ওভেনে গরম করলে যেটা হয়, খুব মুচমুচে হয়ে যায়, মনেই হয় না যে আমি কিছুক্ষণ আগে ঠান্ডা অবস্থায় কিনে নিয়ে এসেছি। শুধু সিঙ্গারা না, পুরি কিংবা চিকেন পাপ, পেটিস এগুলো আপনারা যদি ইলেকট্রিক ওভেনে মানে গরম করা হয়, তাহলে আগের অবস্থায় মচমচে হয়ে যায়। আর এই যে বিয়ের কার্ড, বিয়ের দাওয়াতটা দিয়ে ওনারা চলে গেলেন। এই যে বিয়ের কার্ড, বেশ সুন্দর কার্ডটা আমার পছন্দ হয়েছে। একটু মানে আগের দিনের কার্ডের ডিজাইন, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে। আর সেই সাথে আমও দিয়ে গেছে। কিছু যেগুলো কাঁচা আম আছে সেগুলো আলাদাভাবে উঠিয়ে রেখেছি, আর এইগুলো বেশি পেকে গিয়েছে, সেই জন্য এগুলো সাজিয়ে রাখলাম। তাহলে হবে কি, রাতে মানে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, আর সেই সাথে কুশনের কভারটাও চেঞ্জ করে নিলাম। আসলে আমাদের গৃহিণীদের মানে দাওয়াত থাকুক আর না থাকুক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। আসলে সংসার কখনো আমাদেরকে ছুটি দেয় না, মানে আমরা ছুটি চাইলেও সংসার ছুটি দিবে না। আপনি দেখবেন একদিন যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, তাহলে দেখবেন পরের দিন উঠেই দেখা যায় বাসাটা আর বাসা নেই, মানে কেমন যেন গোয়ালঘর, মানে আমার মা বলতো গোয়ালঘরের মতো নোংরা হয়ে গেছে, মানে এতটাই অপরিষ্কার হয়ে যায়। এই যে সকালবেলা বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়ে এই পরিষ্কার করে ফেললাম বেডরুমটা। তারপরে আজকে যেহেতু রান্নার কোনো চাপ নাই, তাই ভাবলাম লিভিংয়ের এই কাউন্টার টপটা পরিষ্কার করে ফেলি। প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন করা হয় না, কারণ প্রতিদিন তো আর ডিপ ক্লিন করতে তো আর ভালো লাগে না। তাই ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না নেই, রাতে বিয়ের দাওয়াত আছে, তাই আজকে এই পরিষ্কারের কাজগুলো সেরে ফেলি। মার্বেলের কাউন্টার টপে মানে আমি 3 বার সাবান পানি দিয়ে পরিষ্কার করলাম, তারপরেও কেন যেন চকচকারও হচ্ছে না, মানে এতটাই ময়লার ভিতরে ঢুকে গেছে। আমি এটা প্রতি সপ্তাহে করি, কিন্তু এইবারে আমার শরীরটা ভালো ছিল না বলে একটু বেশি দিনের গ্যাপ পড়েছিল। আর সবাই কিন্তু কি সুন্দর সকালবেলা উঠেই একটা টু ডু লিস্ট তৈরি করে, সেটা কিন্তু আমি কখনোই করতে পারি না। আর কেন যেন আমি প্ল্যান মাফিক কোনো কাজ আমি করে উঠতে পারি না, মানে আমার মানে যেদিন আমি প্ল্যান করব সেই কাজটা হবে না। এটা কিন্তু প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু খুব সুন্দর একটা গুছিয়ে কাজ করা হয়। আর আমারটা হয় কি, যে যেদিন আমার মন হয় সেই দিন আমি অনেক কাজ করতে থাকি, গাধার মতো খাটতে থাকি, নাওয়া খাওয়া ভুলে যাই। আর যেদিন কাজ করতে ইচ্ছা করে না, সেদিন আমাকে মেরে ধরেও কাজ করানো যায় না, এই রকম অবস্থা। তারপরেও চেষ্টা করি ঘর বাড়ি একটু পরিষ্কার রাখতে, ক্লিন রাখতে, তাহলে কিন্তু নিজেরও খুব ভালো লাগে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় একটু চা খেয়ে নিচ্ছি। আমি আবার দুধ চায়ের সাথে সবসময় টোস্ট বা মুড়ি খাই, কারণ আমার অনেক অ্যাসিডিটি আছে, মানে আমার সকাল বিকাল অ্যাসিডিটির ওষুধ খেতে হয়। আবার এই পাশে দুধ চাও ছাড়তে পারি না, কারণ আমার না লিকার চা খেলে ঘুম বা ক্লান্তি ভাবটা যায় না, আর দুধ চা খেলে সাথে সাথে আমার ক্লান্তি ভাবটা চলে যায়। আর সেই জন্য আমি সবসময় টোস্টে দিয়েই চাটা খাই। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওটা ভালো লাগলে বা আমার কোনো ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্টস করে শেয়ার করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এই যে রেডি হওয়ার পালা, আমার কর্তাবাবু বলেই দিয়েছেন 7:30টার মধ্যে কিন্তু রেডি হতে হবে, না হলে দেরি হয়ে যাবে, রাস্তায় বলে অনেক জ্যাম।
আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম, বলতে পারবো না যে আমি 7:30টার মধ্যেই রেডি হব, কারণ রেডি হতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? তাও আবার বিয়ে বাড়ি বলে কথা। বলেন, মেয়েদের কি এত তাড়াতাড়ি রেডি হওয়া যায়? কি আর করা, চেষ্টা করেছি তাড়াতাড়ি রেডি হতে। আর এই জামার সাথে এই হেজাবটা যায় না, কি আর করা। তারপর আমি এই হেজাবটা নিয়েছি, কারণ আমার বাসায় মানে আমার আর এই জামার সাথে ম্যাচিং করার কোনো হেজাব নাই। আর এখন এই মুহূর্তে হেজাব কেনাটাও সম্ভব না, সেই জন্য যা আছে কিছুটা কাছাকাছি মিললেই হলো, কেই বা আমাকে দেখবে। আর তাড়াহুড়ো করে কখনো হেজাব পরা যায় না, মানে আমার হেজাবটা মানে আমি ঠিক মতো পরতেই পারিনি, যে হারে সে এত তাড়াহুড়ো করছিল, মানে আমি ঠিক মতো পরতেই পারলাম না। যাই হোক, রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা, তার কথা মতো আমি বের হয়ে দেখলাম তেমন কোনো জ্যাম নেই, পুরো রাস্তাটাই ফাঁকা। তার সাথে ঝগড়া করতে করতে চলে আসলাম বিয়েবাড়িতে এসেও দেখলাম সবাই এখনও ঠিক মতো করে আসেই নাই, মানে যারা আমার পরিচিত, যাদের সাথে আমার দেখাশোনা হয়, কথা হয়, তারা কেউই আসেনি। কি আর করা, এদিক ওদিক খুঁজতে লাগলাম, আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে, হোয়াইটের মধ্যে পিঙ্ক, আর এখানে বর বউ বসে খাবে, খুবই সুন্দর করে সাজানো হয়েছে, অল্প মানে অ্যারেঞ্জমেন্টে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই যে বর বউ, আর এই যে খাবার টেবিলে চলে আসলাম, কাচ্চি বাসমতি চালের, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর এত গরম মানে হাত দেওয়া যাচ্ছিল না। তারপরেও ঠান্ডা কাচ্চি তো আর খেতে ভালো লাগে না, আর আমার কেন যেন খুব বেশি গরম খাবারও খেতে ভালো লাগে না, কিন্তু বিয়েবাড়িতে আমি বসে থাকলে তো আর হবে না, সবার খাওয়া হয়ে যাবে, দেখা যাবে আমার আর খাওয়া হয়নি। আর এর আগে একটা মেন অ্যাপিটাইজার দিয়েছিল, সেটা নান, গরুর মাংস আর সবজি। খাওয়া শেষে একটা মিষ্টি পান না খেলে কি আর হয় বলেন তো? আর এই যে কোনো ছবি টবি আর তেমন কিছু তুলিনি। এই ছিল আমার আজকের সারা দিনের ব্লগ।